তোর মতো এরকম একটা গাইয়া, এরকম একটা খ্যাত আমার ওয়াইফ, মানে তোরে বিয়ে করার পর থেকে প্রত্যেকটা দিন আমি আমার বন্ধু বান্ধবের সামনে না ট্রোলের শিকার হইতেছে। আমি লজ্জায় মানুষের সামনে মুখ দেখাইতে পারি, নিজের চেহারা কোনোদিন আয়না দেখছো? আনকালচার একটা। শোন, যা কিছু হয়েছে না সবকিছু আমার মায়ের জন্য হয়েছে, আমার ইচ্ছাতে কিচ্ছু হয় না। সো নিজেকে আমার বউ হিসেবে দাবি করা বাদ দিয়ে, মানে আমার ক্লাসের সাথে তোরে কোনোভাবেই যায়। শোনো, এনেছো তো এনেছো একটা গেও ভূত, তাকে দিয়ে আবার বাসার সব কাজ করা, ঘর মোছাও, কাপড় কাচাও, সবকিছু করাও, তাকে দিচ্ছ দায়িত্ব। আমার হয়েছে পোড়া কপাল, তোদের দুইজনকে নিয়ে চিন্তায় আমার ঘুম আসে না। দুপুরে খাওয়ানোর সময় হয়ে গেছে। এখানে আসছিস কেন? ভালো মন্দ খাওয়ার জন্য তো যা, তোর ইলিশ ভাজা তুই যে খা। আর খবরদার আমি কখন খেলাম, কখন ঘুমালাম, কখন কি করি, এইসব বিষয়ে তুই একদম না করাবি। এসব কি ইফতার সামগ্রী? 300 টাকার খাবার নিয়ে আপনি আপনার মেয়ের বাড়িতে আসছেন? মা, তুমি যে কাদের সাথে আত্মীয়তা করো না মা, এটা তো মেয়েরাই জানে।